সালাম আলাইকুম। বেদাত কাকে বলে? বেদাত বলতে আমরা কি বুঝি? বেদাত কত প্রকার? এর সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। আমরা বেদাতকে অনেকেই গ্রহণ করে থাকি যে বেদাত ছাড়া তো সমাজে চলাই মুশকিল। আমরা মনে করি নতুন আবিষ্কার হলেই বেদাত। কারণ হাদিসে বলা হয়েছে কুল্লু বেদাতিন জলালা কুল্লু জলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, প্রত্যেক গুমরাহির বিনিময়ে জাহান্নাম। কিন্তু আসলে প্রত্যেক গুমরাহি, প্রত্যেক বেদাত বলতে আমরা কি বুঝি? আমরা অনেকে ফ্যানকে বেদাত বলি, এ তো রসুলের যুগে ছিল না। অনেকে লাইটকে বেদাত বলি, এটা তো রসুলের যুগে ছিল না, এটা নতুন আবিষ্কার। আমরা বিমানে হজে যাই, বলি যে বিমান তো রসুলের যুগে ছিল না, এটা তো নতুন আবিষ্কার, এটাও বেদাত। এভাবে পানির জাহাজ, রেলগাড়ি, রিক্সাগাড়ি, হোন্ডা, বাস সবগুলিকে আমরা বেদাত বলে থাকি। আসলে কি তাই? বেদাত সম্পর্কে ইসলামে যা বলে, হাদিসে যা বলে, সেটা আমাদের খেয়াল করতে হবে। হেদাস লিদ্দিন, দিনের জন্য যে নতুন আবিষ্কার, আর হেদাস ফিদ্দিন, দিনের ভিতরে নতুন আবিষ্কার। আপনি যে বলতেছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই নিয়মগুলো রসুলের যুগে ছিল না। এবং এভাবে করে রাসূলের আগমন উপলক্ষে দাঁড়ায় যাচ্ছে, রসুল আগমন করেছেন, কিয়াম করতেছে, এগুলো রসুলের যুগে ছিল না। রসুলকে দেখে মানুষ দাঁড়াতো না, দাঁড়ানোর নির্দেশ রসুল দেয়নি। এভাবে করে অনেক শরীয়তের মধ্যে আমরা নতুন নতুন জিনিস ঢুকাই, এগুলো বেদাত করতেছি শরীয়তের ভিতরে, শরীয়তের জন্য নয়। তাই মাইকে কথা বলি, আজান দিয়ে এটা বেদাত হয় না, এটা হলো শরীয়তের সুবিধার জন্য। আসসালামু আলাইকুম।